শুনতাম তারপরে আমরা জালে কি মৌসুমি আমার খানে ল তারপরে আমি বিকেলবেলা তারা লেগেছি আমি বই লেগেছি আমার স্বামীর কাছে যে আমি আমার খানে যাম স্বামী তোর মার দিছি মার দেওয়ার পরে আমার শ্বশুর এসে আমার শ্বশুর আসার পরে আমার শ্বশুর এসে আমার হাতের ধরে সাদা কাগজ সাদা কলম আনিয়ে দিছে ধর তোর ভাত আমি খাম না তোর আমি একদম তালাক ওইখানে আয়োজন করে তাদের যারা হান্ডি কদিল অনেক টাকা আমার স্ত্রীর সাথে এতদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছে আমার আমার ভুলের কারণে আজকে আমার সেই মীমাংসা করিয়া আজকে আমার স্ত্রীর সাথে আমার মিলিয়ে দিছে এই যাতে আবার ভবিষ্যতে না হয়। আমার স্বামী আমাকে 50,000 টাকা চায় 50,000 টাকা না দেওয়ার পরে আমাকে খুব নির্যাতন করে এবং মারপিট করে ভরণ পোষণ দেয় না দেয় শেষে আমি নাজমা আফার লিগেলে কেস করার পরে এবং এই গ্রামের রাস্তা ইউনিয়নের গণ্যমান্য চেয়ারম্যান ছিল এবং অনেক লোক ছিল তারা আমাকে মীমাংসা করে দিয়েছে এবং এখন আমরা অনেক সুখে আছি এবং খুব শান্তিতে বাচ্চাদের অনেক বন পোষণ করি কোনো সমস্যা নেই মানে ভালোভাবে আছি। আমার বউরে আমি যতকে জেনে মায়ের দেশ করছি এরপর লিকালের অফিসাররা আমাকে মীমাংসা করে দিছে এখন আমরা ভালোই আছি আমার 2 ছেলে আমি ব্যবসা করি। Madaripur Legal Aid Association is the first organization in Bangladesh started its work to ensure justice for the disadvantaged and exploited sections of the society towards the overall development of the country. মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের এই প্রতিষ্ঠান মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করার জন্য। আমরা তখন মনে করেছি যে আমাদের নিজস্ব বলে আমাদের কিছু করার অবকাশ রয়েছে, বিশেষ করে তখনকার আমরা কিছু আইনজীবী, কিছু সমাজসেবী, সাংবাদিক, ব্যবসায়ী মিলে এই প্রতিষ্ঠানটা করেছিলাম। আমাদের করার উদ্দেশ্য ছিল যে তখনকার দিনে সময়ে থেকে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠা করা, মানবাধিকারকে প্রতিষ্ঠা করা, বিশেষ করে গরিব জনগণকে, মহিলাদেরকে তথা মহিলাদেরকে আমরা যাতে করে আইনের সাহায্য দিতে পারি, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সেটার উদ্দেশ্য নিয়ে আমরা গরিবদেরকে দিয়ে এটা কাজটা আরম্ভ করি। Madaripur Legal Aid Association implements its activities in 100 unions of 15 upazila under Madaripur, Shariatpur and Gopalganj districts through direct participation of the local community. Madaripur Legal Aid Association, under its local justice system project, implementing various activities for deprived people, especially for women, which contributes to ensure good governance, social justice and socio-economic development of the country through satisfactory dispute resolution with participation of the local community. In order to make the traditional dispute resolution system accelerated, effective and institutionalized, Madaripur Legal Aid Association provides support to resolve disputes on family, social, economic and land-related issues. Village Code Act 2006 and Muslim Family Law Ordinance 1961 empowered the Union Parishad to resolve some selected disputes through forming Village Court and Arbitration Council. Through this project, Madaripur Legal Aid Association provides trainings and motivates the elected chairman, members and secretaries of the Union Parishad and raising awareness among the mass people for activating Village Court and Arbitration Council. বাংলাদেশের বাইরেও এখন আমাদের যে মডেলটা আছে এই মডেলটা কিন্তু এখনও তারা অনুকরণ করছে এবং তারা এটাকে গ্রহণ করেছে। আফ্রিকা থেকে তো করেছে এবং অন্যান্য আফ্রিকা কিন্তু বেশ কয়েকটা দেশ করেছে এবং ইউরোপের যেটাকে বলে পর্তুগাল, তারা এটাকে করতে চেষ্টা করতেছে। With the facilitation of the field workers of the MLAA, Community-Based Organization or CBO, has been formed in each ward of Union Parishad. In the meetings, the members of CBOs discuss about the ongoing dispute resolutions, results of the previously settled disputes, strategies and methods of the upcoming sessions, different steps of the dispute resolutions, village court and its importance, how village courts are formed and how it functions, decision-making and implementation process of the village court. লোকজন নিয়ে একদিন লিগ্যাল এইডের গ্রাম মাঠ কর্মী সে আমাদের ডাকার পরে আমরা সবাই বিস্তারিত
সিবিও সদস্য হিসাবে মানে সিবিও কমিটি গঠনের বিস্তারিত উদ্দেশ্য এবং আদর্শ সব শুনি। শোনার পরে তারপরে আমরা 9 ওয়ার্ড থেকেই লোকজন নিয়ে 40% নারী এবং 60% পুরুষ নিয়ে আমরা একটা দল গঠন করি। সেই দলের মাধ্যমে আমরা আমাদের গ্রামে আমাদের সমাজে যেহেতু আমরা সমাজবদ্ধ লোক সামাজিক জীব, সেহেতু আমাদের গ্রামে ছোটোখাটো যে বিরোধ হয় সেইগুলো আমরা এই কমিটির মাধ্যম থেকে মীমাংসা করি। The main objective of the courtyard meeting is to aware grassroots people, especially women, regarding village codes, arbitration council, family laws, advantages of the local justice system, and where to go to get justice. Through these meetings, the victims of disputants people get information about the right place to go to get justice. The union organizer and advanced female members of CVOs facilitate these meetings. The duration of the meeting is usually 2 hours. স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য আমরা 3টি পর্যায়ে কাজ করে থাকি। একটা হচ্ছে সালিশ। সালিশের জন্য আমরা সিবিও গঠন করে সিবিওদের আমরা প্রশিক্ষণ দেই এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা সালিশ মীমাংসা করে এবং গ্রাম আদালত এবং সালিশি পরিষদের মাধ্যমে ইউনিয়ন পরিষদে যে কাজটা হয় সেই বিষয়ে মানে সচেতন করার জন্য আমরা প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে উঠান সভা করি, যে উঠান সভা নাম হয়েছে আইন সচেতনতা সভা। এই আইন সচেতনতা সভার মাধ্যমে জনগণকে আমরা সচেতন করি যে গ্রাম আদালত কি, সালিশি পরিষদ কি, সালিশ কি। এই সচেতনতার মাধ্যমে যারা যখন সচেতন হয় তারা যদি কখনোই কোনো সমস্যায় পড়ে তাহলে তারা যখন আমাদের কাছে আসে আমার কাছে, তখন আমি সালিশি পরিষদের হলে সালিশি পরিষদে পাঠাই এবং গ্রাম আদালতের হলে তাকে গ্রাম আদালতে যাওয়ার সহায়তা করি। সালিশের হলে আমরা সিবিওদেরকে জানাই এবং সিবিওদের সহায়তা নিয়ে তারা সালিশ মীমাংসা করে। Usually, the justice seekers had to spend money for unnecessary, illogical and illegal reasons to get justice in formal courts. It becomes almost uncertain for the poor people to get justice due to such practices. Many male, female and children from the poor section of the society do not have access to justice. Under these critical circumstances, the Madaripur Legal Aid Association came forward to provide free legal aid services to the disadvantaged seeking for justice. The types of beneficiaries and nature of disputes that are being provided with free legal aid services include minors, orphans extremely poor, violated by husbands, polygamy, dowry cases related with repression of women and children, grabbing property of the poor farmers and religious minorities, and dispute over the caste land of landless people. আমরা কাজটা শুরু করি মূলত আইন সহায়তা দিয়ে। আইন সহায়তা মানে হচ্ছে দরিদ্র মানুষ যারা তাদের আইনি অধিকারটা আদায় করতে পারে না কিংবা যাদের কোর্টে গিয়ে মামলা করার কোনো সুযোগ নেই, তাদের পক্ষে আমরা বিনামূল্যে আইন সহায়তাটা দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো আমরা যতই সহায়তা দেই কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার যেই জটিলতা, আদালতের যেই বিড়ম্বনা, সেই জায়গায় গরিব মানুষের পক্ষে মামলায় সহায়তা পাওয়া একেবারেই দুষ্কর। এই কথা বিবেচনায় নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করলাম আমাদের দেশে স্থানীয়ভাবে যেই বিরোধ মীমাংসার পদ্ধতিগুলি রয়েছে সেগুলিকে যদি আরও কাজে লাগানো যায় তাহলে গরিব মানুষের পক্ষে তাদের বিরোধ নিষ্পত্তির পথটা আরও সহজ হয়। আমার 14 জ্যেষ্ঠ জমি বর্গা ছিল। বর্গার পরে আমার স্বামী মারা যাওয়ার পরে ওরা ফসলাদি কিছুই দেয় নাই। মামলার যত যাতায়াত ভাড়া, উকিল খরচা সব কিছুই এরা দিছে, এখান থেকে পাইছি আমি।
এখান থেকে অনেক সাহায্য আমি পাইছি, সবাই আমাকে সাহায্য করছে। 25 বছর আগে আমি এই মামলা করেছি, এখন এই মামলায় আমি পেয়েছি, পাওয়ার পরে এখন ভোগ করতে আছি। The range of education is very wide, longer, and a continuous process. Training plays a key role to promote civilization through applying these theoretical aspects into real life. Therefore, there is no alternative to training to sharpen the knowledge, skills and capacity of the mass people towards ensuring their bright future, peace and sustainability. The Madaripur Legal Aid Association organizes trainings, workshops, meetings and seminars on a regular basis, aiming at making people as appropriate human rights activists so that they can play their role effectively and efficiently. আমাদের স্থানীয় লোকজন অনেকে আমার কাছে আসে বিরোধ নিয়ে, কিন্তু আমার আইন সম্বন্ধে ধারণা নাই এবং আইন সম্বন্ধে আমি অনেকটা জানিও না। এখানে প্রশিক্ষণ দিতে আসিয়া গ্রাম আদালত এবং সালিসি পরিষদ সম্বন্ধে আইনের অনেকটা সুস্পষ্ট ধারণা আমি পাই। এই প্রশিক্ষণ নিয়ে, এই ধারণা নিয়ে আমার ইউনিয়ন পরিষদে গিয়া লোকজনের ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ মীমাংসা করার জন্য সক্ষম আমি হব। In the modern world, monitoring is recognized as a third eye among the management of each organization. One can identify the weaknesses and strengths of any ongoing activity through monitoring. The Monitoring and Evaluation Cell of the Madaripur Legal Aid Association continuously putting its effort to identify various situations before, during and after implementing any project. The monitoring officers regularly visit different villages and collect information about various cases and follow up progress of those cases. In addition to its own working area, Madaripur Legal Aid Association provides supports to other organizations in different parts of the country in connection with dispute resolution, village court and arbitration council. MLAA is working in partnership with the Government of Bangladesh, European Commission and UNDP to effectively implement the activities of village court in 136 Union Parishad of Dhaka Division. With the assistance of the Manushya Jonna Foundation, MLAA has been providing its support to 7 organizations working in 56 Union Parishads under Rajbari, Jhinaidaho, Joshor, Meherpur, Shirajganj, Thakurgaon and Panchgad districts. দীপ্তি ফাউন্ডেশন 2003 সাল থেকে যশোর অঞ্চলে মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিরোধ মীমাংসায় সহযোগিতা করে আসছে। সহযোগিতা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী এবং ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার এবং সিপিওদের প্রশিক্ষণের সহযোগিতা করে থাকেন। মাদারীপুর লিগাল এইড স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য কয়েকটা কমিটি গঠন করেন। কমিটিদের সহযোগিতায় বিরোধটা নিষ্পত্তি করা হয়। এই বিরোধ নিষ্পত্তি করার জন্য কিছু কিছু ফরম্যাটের প্রয়োজন, যেটা মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন সহযোগিতা করে থাকেন। MLAA creates awareness on human rights and child rights among the students from various schools, colleges and madrasas located in its own working area. Besides, MLAA formed Human Rights Cell in various educational institutions in order to create awareness among the teachers and guardians regarding civil rights and human rights. In order to motivate the mass people, the theatre group of MLAA regularly arranges performance of street drama in the working areas.